হ্যালো সবাইকে, ওয়েলকাম টু রিম্পাস কুকিং স্কুল। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আজকে গাজর আর আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে আমি আলু এবং গাজর একসাথে করে ভাজি করব। একদম মুচমুচেও হবে না, আবার একদম গলেও যাবে না। সুন্দর একটা পারফেক্ট আলু এবং গাজরের ভাজি তোমাদের সাথে শেয়ার করব, যেটা নাস্তা এবং ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে, রুটি পরোটা বা ভাতের সাথে খেতে। তো সেই জন্য এখানে আমি আলুগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে এবং গাজরের থেকে খোসা ছাড়িয়ে এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটা একদম কুচি করে কেটে নেব। আর একদম কুচি করে কাটতে হলে কিন্তু ছুরিটা ব্যবহার করতে হবে। আমি ছুরি দিয়ে খুব একটা ভালো কাটতে পারি না, তবে চেষ্টা করি আমি আমার মতো করে কাটার। তবে যথেষ্ট কুচি করে আমি করতে পারি না ছুরি দিয়ে। আমার কাছে মনে হয় আমার জন্য বটিটাই বেস্ট। তো যাই হোক, এভাবে করে আমি হচ্ছে আলু এবং গাজর সবগুলোই কুচি করে নেব। গাজরগুলো কেমন যেন একটু মোটা মোটা হয়ে যাচ্ছে, প্রবলেম নাই। গাজরগুলো সুন্দর করে কাটা হয়ে গেলে আমি এটা জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব। সবগুলো একসাথে মিক্স করে তারপরে আমি একটা বাটিতে জল নিয়ে জলের মধ্যে করে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে হচ্ছে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা ফোড়ন। আমি কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজি করব না, আজকে স্পেশালভাবে আমি যেভাবে সবসময় ভাজি করে থাকি সেটাই করছি। তো এখানে কয়েক কোয়া রসুন আছে, আর রসুনটা একটু থেতে দিয়েছি, মানে একটুখানি ছেঁচে দিয়েছি যাতে করে ফ্লেভারটা সুন্দরভাবে আসে সেই জন্য। সাথে কয়েকটা কাঁচামরিচ এবং হচ্ছে একটু নেড়ে চেড়ে এখন আলু এবং গাজরটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। একটু সময় নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি ননস্টিক ফ্রাই প্যান ব্যবহার করেছি, যে কারণে আমি আলুগুলো কিন্তু আমার একদম ভেঙে ভর্তা হয়ে যাবে না, সেই জন্য ননস্টিক প্যানটা ব্যবহার করা খুবই ভালো। আর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো। চাইলে এখানে হলুদের গুঁড়া স্কিপ করতে পারো, ভাজিতে খুব একটা হলুদের গুঁড়া দিতে হবে এমন কোনো বিষয় নেই, না দিলেও সমস্যা নেই। কালারটা সুন্দর হওয়ার জন্য আমি হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি। এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি এটা ঢেকে রেখে দিব। এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো জল অ্যাড করব না, কারণ অলরেডি গাজর এবং আলু থেকে একটুখানি জল বের হয়েছে। আর ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। একদম মিডিয়াম হাইতে রাখতে হবে, একদম লো করে রাখার প্রয়োজন নাই। ঢেকে কিছুক্ষণ জাল করলে এটা সিদ্ধ হয়ে যাবে। তো নিচ থেকে তোমরা দেখতে পাচ্ছ একটু লেগে গিয়েছে। তো আমি সব সময় ভাজি যখন করি একটু পোড়া পোড়া করে ভাজি করি, এটা আমার খেতে ভালো লাগে। একদম সবজিটা সিদ্ধ সিদ্ধ ভাজি করা আমার পছন্দ না। তো সেই জন্য আমি সবসময় একটু জালটা বাড়িয়ে দিয়ে আমি ভাজিগুলো করি। আর আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার ভাজি করা কিন্তু একদম কমপ্লিট, একদম রসুনের ঘ্রাণে ময় করতেছিল ঘরে। আর এভাবে কিন্তু আমি সব সময় রসুন দিয়ে আলু এবং গাজর ভাজি করি। শুধু আলু ভাজি করলে কিন্তু আমি সেমভাবেই করি, রসুন দিয়ে ভাজি করি, খুব একটা পেঁয়াজ ব্যবহার করি না। তো আমার আলু এবং গাজরের ভাজি একদম রেডি। রুটির সাথে, পরোটার সাথে অথবা ভাত এর সাথে কিন্তু খুবই জমে যাবে। আজকের রেসিপি এখানেই শেষ, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।